আজকের একটু ধর্মতলায় গেছিলাম, শ্রীরাম মার্কেটে গেছিলাম একটুখানি কিছু কেনার জন্য। ওরে বাবা রে বাবা, ধর্মতলায় কী ভিড় কী ভিড়! এরম মানে মেলার চেয়েও বেশি ভিড়। আর শনিবার ছুটির দিন, ওরে বাবা কী প্রচণ্ড ভিড়! দেখো, এই যে বিভিন্ন স্টল বিক্রি হচ্ছে, তারপরেতে ক্রিসমাসের সেই টুপি ফুপিগুলো সব বিক্রি হচ্ছে। কি সুন্দর সুন্দর, আমার ছেলে অমনি দুটো টুপি কিনে নিল। দুটো টুপি কিনে, তার আবার আলো জ্বলছে। আমার জন্য দুটো শিংওয়ালা কী কিনলো কে জানে, টেডি বিয়ার। মানে এত ফুটের দোকানগুলো, এত ভালো লাগছিল। দেখো স্টলগুলো মাত্র 100 টাকা করে। এই এত সুন্দর স্টলগুলো আমাদের হায়দ্রাবাদে এক একটা বোধহয় 400-500 টাকা করে। আর এগুলো দেখো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে সব কিছু। তারপরে এই দেখো কি সুন্দর সুন্দর স্টলগুলো, ভাবতে পারবে না, মাত্র 100 টাকা, 100 আর 150। তো আমি দরদাম আর কিছু করার নেই আর কি, 100 টাকার আর দরদাম কি করব বলো। তো এখান থেকে বেছে বেছে কয়টা স্টল নিলাম আমি। কি সুন্দর দেখো দেখতে, খুব সুন্দর। এর আর কি দরদামের আছে বলো, এত সস্তায় দিচ্ছে, এরপরেও কি দরদাম করা যায়? তাই দরদাম আর করলাম না, সোজা ছিঁড়া এগুলো কিনে বেশ 4-5টা মতো আমি নিয়েছি। কিনে টিনে আমি এই কালারটা নিয়েছি, আর একটা রেড নিয়েছি, আর একটা প্রিন্টেড নিয়েছি। খুব সুন্দর, তিনটেই খুব সুন্দর, 100 টাকা করে মাত্র। আর মানে যার যেমন পছন্দ নাও। আর এই শীতকালে দেখবে কানটা চাপা থাকলে আর কিছু লাগে না। আর এই স্টলটা কিন্তু বহু পুরনো, বহু পুরনো। তারপরে শ্রীরাম মার্কেটে এলাম, কয়েকটা ঘাগরা দেখলাম, ঘাগরা চলি, কারণ আমার মেয়ের অর্ডার ছিল। কিনিনি যদিও, দেখলাম, ভিডিও কল করলাম, মানে ভিডিও তুললাম আর কি, ঘাগরা চলিগুলো যদি পছন্দ হয় নিয়ে নেব যাওয়ার সময়। যদিও হায়দ্রাবাদ, বোম্বাই, তারপরে তো ওই সব জায়গায় ঘাগরা বেশি বিখ্যাত, তো তবুও এখানে একবার দেখলাম। কলকাতার জিনিস কলকাতার জিনিস, তার সঙ্গে কোনো আর অন্য কিছু তুলনা হয় না, তাই না বলো? আর ঘুরতে ঘুরতে পা তো ব্যথা হয়ে গেল। তারপরেতে আমরা নেমে চলো একটু খাই, গিয়ে দেখা যাক কি খাই। দেখ, কালকের ভিড় ঠেলাঠেলির পর ধর্মতলাতে গিয়ে প্রচণ্ড ভিড়, এটা ওটা দাম করছি, সেটা দাম করছি, শ্রীরাম মার্কেটে যাচ্ছি, এইসব করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। মানে আমাদের তিনজনেরই খুব খিদে পেয়ে গেছিলো। তখন আমরা একটা বহু পুরনো, দেখবে শ্রীরাম মার্কেট থেকে বেরিয়েই বাঁদিকে একটা দোকান আছে, যেতে বাঁদিকে মানে বেরোনোর সময় ডান দিকে পড়বে, আর যেতে স্টলগুলো আছে ওখানে একটা সাউথ ইন্ডিয়ান দোকান আছে, খুব টেস্টি খাবার বানায়, ভীষণ টেস্টি। এবং এই দোকানটায় শুধু যে সাউথ ইন্ডিয়ান খাবার তা নয়, ছোলে বাটুরে আছে, চাট আছে, সব কিছু আছে। তো আমরা 2 প্লেট উত্থাপম নিলাম, অনিয়ন উত্থাপম। এত টেস্টি করেছিল, ভালোই করেছিল, মোটামুটি ভালোই করেছিল, সঙ্গে চাটনি দিয়েছিল। আর সুমিত নিয়েছিল ইডলি আর বড়া 1 প্লেট, আর আমি 1 প্লেট, আর রৌনক 1 প্লেট, 2 প্লেট উত্থাপম নিয়েছিলাম, অনিয়ন উত্থাপম। বিরিয়ানি তো কী গন্ধ বেরোচ্ছে, শুধু কি বিরিয়ানি, কত খাবারের দোকান, কিন্তু খাইনি আমরা। আমরা সাউথ ইন্ডিয়ান খাবারটা একটু মানে শরীরের জন্যে বেশি ভালো আর কি, তাই সাউথ ইন্ডিয়ান খাবারই খেয়েছি আমরা। এই দোকানটা এত পুরনো দোকান যে অনেকেই এই দোকানটায় ঢুকে খাচ্ছে। তো শুধু যে সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায় তা কিন্তু নয়, এখানে চাট মশলা পাওয়া যায়, তারপরেতে কি জানো, ছোলে বাটুরে পাওয়া যায়, চানা বাটুরে, আমি দেখলাম চানা বাটুরে, ওই ছোলে বাটুরে যাই হোক পাওয়া যাচ্ছে। এবং অনেক রকমের খাবার পাওয়া যাচ্ছে। তো খুব টেস্টি লেগেছিল, খেলাম আমরা। এবং উত্থাপমগুলো, অনিয়ন উত্থাপমগুলো কাঁচা নয় কিন্তু, বেশ ভাজা ভাজা, তবে একটু তেল বেশি দিয়েছিল, কিন্তু খারাপ না। উত্থাপম খাওয়ার পরে বাইরে বেরিয়ে দেখি কি সুন্দর চা বিক্রি হচ্ছে ভাঁড়ে করে। ভাঁড়ে করে চা খেতে কি ভালো লাগে না? তো 3 কাপ চা নিলাম, 3 ভাঁড়, 3 কাপ নয় 3 ভাঁড়। আমারটা একটু ছোট নিলাম, আর ওদেরটা পুরো ফুল সাইজের। আহা হা, কি সুন্দর চা তৈরি হচ্ছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, এই যে ফুটন্ত চা। আর শুধু চা কি খাওয়া যায়, তাই জন্য একটু বিস্কিটও নিলাম, সঙ্গে একটু কেক নিলাম, এই যে কেক নিলাম। কেকগুলো কি ভালো লাগে না এখানকার, কলকাতার এই টিফিন কেকগুলো জারের মধ্যে থাকে, এত অপূর্ব লাগে, এত অপূর্ব লাগে। তো রৌনকও নিল, আমিও নিলাম, আর সুমিতও নিল, 3জনেই কেক নিলাম।
আর যেন মেলা বসেছে। তারপর চায়ে চুমুক দিলাম, শীতকালে ওফ লাজবাব চা, কি ভালো চাটা লাগলো, উত্তাপা মতো ভালো লাগেনি চায়ের চেয়ে।